যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম মন্ত্রে গণবিবাহের আয়োজন। একই ছাদের তলায় সব ধর্ম সমন্বয়ে ১২৫ জোড়া গণবিবাহ। একই ছাদের তলায় সব ধর্ম সমন্বয়ে ১২৫ জোড়া গণবিবাহের আয়োজন বিধায়ক খোকন দাসের উদ্যোগে। রাজ্যের একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং তব রিটেক তদিদং হৃদয়ং মম, এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে একই ছাদের তলায় সব ধর্ম সমন্বয়ে রবিবার রাতে বর্ধমান শহরের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দিরে ১২৫ জোড়া নবদম্পতির ৪ হাত এক হলো। শুধু বর্ধমান শহর বা বর্ধমান জেলায় নয়, ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে আসা এই পাত্রপাত্রীদের নিয়ে গণবিবাহের আয়োজন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ১১তম বর্ষে এই গণবিবাহ উপলক্ষে পাত্রপাত্রীদের দেওয়া হয় একটি এলআইসি বন্ড এবং খাট, ড্রেসিং টেবিল, আলমারি, আলনা সহ ২১ ইঞ্চি এলইডি টিভি, বাইসাইকেল, সেলাই মেশিন। পাত্রপাত্রীদের দেওয়া হয় সোনার আংটি, নাকছাবি। নবদম্পতির ১ মাসের আহারের জন্য দেওয়া হয় ১ বস্তা চাল, ডাল, তেল, নুন, আলু সহ নানা ধরনের জিনিসপত্র। ১১তম এই গণবিবাহ অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শ্রীকান্ত মাহাতো, প্রদীপ মজুমদার, স্বপন দেবনাথ সহ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ ও একঝাঁক বিধায়ক বিধায়িকা এবং বর্ধমান পৌরসভার কাউন্সিলররা। এদিনের গণবিবাহ অনুষ্ঠানে ১২৫ জোড়া পাত্রপাত্রীর সঙ্গে আরও প্রায় ১০,০০০ মানুষের আহারেরও ব্যবস্থা করা হয়েছিল বলে জানান বিধায়ক খোকন দাস। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। প্রিয়াঙ্কা রায়, ঝড়খালি, সুন্দরবন। ভালো লাগছে, খুবই ভালো উদ্যোগ। ওখানে প্রচার হচ্ছিল, সেখানে হ্যান্ডবিল থেকে আর পঞ্চানন সাহ মানে ওনার এজেন্ট ছিল, ওই এজেন্ট থেকেই এখানে এসেছে। লাভ ম্যারেজ। প্রিয়াঙ্কা রায়। কি বলবো, কোনোদিন না। এটা দেখে খুবই ভালো লাগছে। আমি তো প্রথমবার আমি তো দেখেছি এটা, আমি তো আগে দেখিনি। খুবই ভালো লাগছে। দীপক সাহ, লক্ষ্মীপুর মাঠ। এখানে একটা বন্ধু বলেছিল, আবার আমার শ্বশুর বাড়ি দিয়ে খবর হলো, ওখান দিয়ে ওরাই বলেছিল, আমরা তো জানতাম না। এবছর আমাদের ১১তম গণবিবাহ। বছর আমরা ১২৫টা মেয়েকে ওই গণবিবাহ অনুষ্ঠানে তাদের ১১তম বছরে এই পর্যন্ত আমাদের ১,০৭৭ মেয়েকে আমরা বাংলার বাইরে বিভিন্ন জায়গায় তাদের আমরা বিভিন্ন রাজ্য থেকে তাদের গণবিবাহ অনুষ্ঠান হয়েছে। আজকে আপনারা দেখলেন আমাদের বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা, এমএলএরা, কাউন্সিলররা এবং আমাদের চিত্র অভিনেতা অঙ্কুশ, যে আমাদের বর্ধমানে ছিল, সেও আমাদের গণবিবাহে আসছিল। এখন আমাদের এক এক করে আমাদের আরো মন্ত্রীরা আসছে, বিয়ের কাজ আমাদের চলছে। এখন যতক্ষণ হবে আরো বলবো। আমাদের আশা যে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ১১তম গণবিবাহ অনুষ্ঠান। আমাদের ওইটা দেখানোর আরেকটা কারণ, অন্য লোকরাও আরো এইভাবে অসহায় মেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের যাতে গণবিবাহের ব্যবস্থা করে দেয়, সেটাই আমাদের উদ্দেশ্য। কারণ আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য কাজ করছেন, তারই একজন সৈনিক হিসাবে আগামী বছর যাদের বিয়ে হচ্ছে শুধু রাজ্যেরই সব ছেলে মেয়ে না বাইরে? এটা রাজ্যের না, রাজ্যের বাইরেও আছে, ঝাড়খণ্ড আছে, রাজস্থান আছে, বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য। এখানে হিন্দু